जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। हे मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी। जो शहीद हुए हैं उनकी जरा শরীরটি সমস্ত শরীরকে জর্জরিত করে দিয়েছে। উনি যখন শহীদ হয়েছেন, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ওনাকে দাফন করার সময় দেখতে যে গায়ে চামড়ার হাড় ছাড়া কিছু ছিল না। এই ভারতবর্ষে মদিনা থেকে একজন পড়তে এসেছিলেন হযরত হোসেন আহমদ মাদানী। তিনি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন যে দেশ বাঁচাও, মানে এই খ্রিস্টান দুনিয়া থেকে হটাও, এই সকল স্লোগান হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী দিয়েছিলেন। সেই সময় বলেছিল যে ওনাকে গুলি করে মারা হবে। উনি কাফনের স্থান তিনি মাথায় বেঁধে কোট করে দিল্লির মসনদে 1 লাখ মানুষের সমাগমে তিনি হাজির হয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ এই ভারতবর্ষের জন্য আমাদের ইমান এবং আমল, এই দেশেই আমাদের জন্মভূমি, আমাদের এই দেশেই মত হবে, আমরা দেশকে নিয়ে থাকবো। আমাদের এই দেশে কোরআন হাদিস সমস্ত রকমের রীতিনীতি এই ভারতবর্ষে থাকবে। হযরত হোসেন আহমদ মাদানী বলেছিলেন। তারপরেও ইংরেজরা সেদিন আর সেই গুলি দিতে পারেনি, গুলি করতে পারেনি হোসেন আহমদ মাদানীকে। হোসেন আহমদ মাদানী সৈনিক ছিলেন এবং তিনি মদিনা থেকে এই দেশে ভারতবর্ষে পড়তেছিলেন। এই ভারতের মাটি এত উর্বর, এত ভালোবাসা প্রেমিক, তাই জন্য এই ভারতের মাটিতে তিনি বলেছিলেন, হযরত হোসেন আহমদ মাদানী, তোমরা দেশ থেকে কোথায় চলে যাবা? পাকিস্তানে যাবা না বাংলাদেশ যাবা? তোমাদের পূর্বপুরুষ, তোমাদের দাদারা, তোমার বাবারা এখানে শুয়ে আছে, তাদের মাথায় লাথি মেরে চলে যাবা না? কখনো তোমরা দেখতে পাবা না। আজকে তোমরা এই ভারতবর্ষেই তোমরা থাকবা, সুতরাং ইংরেজ হটবে, আমরা এই দেশে থাকবো। বলুন সুবহানাল্লাহ।